থাকছে টলিউডের সাড়া জাগানো অভিনেত্রী প্রীতি, যিনি পুরস্কার পেয়েছেন। থাকছেন রাহুল থেকে শুরু করে জুনিয়র শক্তি কাপুর থেকে শুরু করে টলিউডের অভিনেতা সন্দীপ থেকে শুরু করে 25 জন শিল্পী সেদিন তারা তাদের বেস্ট পারফরমেন্স। বিগ ব্রেকিং নিউজ, একটা মেগা অনুষ্ঠান, এলাকার সেরা ব্যক্তিত্বকে আমরা পেয়ে গেছি যিনি এই প্রোগ্রামটা পরিচালনা করছেন। তবে প্রথমেই জেনে নেওয়ার চেষ্টা করব এত বড় প্রোগ্রাম কি উদ্দেশ্যে তিনি করছেন এবং কিভাবে এত বড় প্রোগ্রামকে এরকম একটা এলাকায় বাস্তবায়ন করছেন। সরাসরি তার কাছ থেকে আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে একটাই বার্তা দিতে চাই, পিছিয়ে পড়া মানুষ, জনজাতি অনুজাতি থেকে শুরু করে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের যে কোনো সমস্যার পাশে আমরা আছি। কিন্তু বছরের শেষে সবার মধ্যে একটা সাংস্কৃতিক আলোড়ন তৈরি হোক, সবাই যেন সাংস্কৃতিক একটা পরিমণ্ডলের মধ্যে বেড়ে উঠতে পারে, তারই জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু এবার আমাদের এই অনুষ্ঠানের একটা বিশেষত্ব আছে যে আমরা এই বছরের শেষে আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের সাংগঠনিক বর্ধিত সভা করি, সেটাকেই আমরা পুজো ঈদ বড়দিন মিলন উৎসব নামে আমরা এন্টাইটেল করে অনুষ্ঠানটা করছি। এবার আমরা যেটা করছি মালদা চ্যাপ্টার অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের, সেটা হচ্ছে গঙ্গা ভাঙনের ফলে দীর্ঘদিন থেকে মোথাবাড়ি, বৈষ্ণবনগর, শামশেরগঞ্জ প্রত্যেক এরিয়ার মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। তাই এই গঙ্গা ভাঙনকে যেন জাতীয় সমস্যা ঘোষণা করা হয়, তার আমরা আন্দোলন সেদিন সূচনা করব। এবং তার সাথে বাংলা এবং ঝাড়খণ্ডের যে বর্ডার আছে তারও যেন সীমানা নির্ধারণ করা হয়, তারও সেই আন্দোলনের সূচনা করব। তার জন্য আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দ্বারস্থ হব। যদি আমাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয় ভালোই ভালো, না হলে আমরা গণ আন্দোলনের মাধ্যমে এই গঙ্গা বিধ্বস্ত মানুষের আশা পূরণ করতে সফল হব বলে আমরা মনে করছি। বিভিন্ন ভাবে তার কটার রূপ আকার ধারণ করেছে এই ময়দানটা। আপনারা এই পরিস্থিতি দেখেই বুঝতে পারছেন মহান কোনো একটা উদ্দেশ্যকে সফল করতে চাইছে AIMO। কি কি কর্মসূচির মধ্য দিয়ে এই প্রোগ্রাম, এই সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করবে এই গ্রাউন্ডে? প্লিজ। আমাদের সমস্ত প্রোগ্রামগুলো শহর কেন্দ্রিক হলেও সাংস্কৃতিক প্রোগ্রামগুলো এবার আমি গ্রামে আনার চেষ্টা করেছি। 25শে ডিসেম্বর 25 জন শিল্পীকে আমি নিয়ে আসছি। তারা বলিউড টলিউড এর গায়ক, অভিনেতা, অভিনেত্রী, টিভি সিরিয়াল, এবং আমরা তার সাথে সাথে নিয়ে আসছি ফ্যাশন জগতের মিস ইন্ডিয়া রানার আপ, টপ 5, টপ 6, টপ 7, এরকম 8 থেকে 10 জন, মিস অরুণাচল থেকে শুরু করে এরকম 25শে ডিসেম্বর 25 জন আর্টিস্টকে নিয়ে আমরা তাদের পারফরমেন্সও আমরা মানুষের সামনে রাখবো। তার সাথে সাথে শিশু শিল্পী থেকে শুরু করে লোকগীতি থেকে শুরু করে ভাওয়াইয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এই অনুষ্ঠানের মধ্যে থাকছে। এবং এই অনুষ্ঠানে আপামর মালদাবাসীকে আমি নিমন্ত্রণ করছি যে আপনারা আসুন, যে গঙ্গা বিধ্বস্ত অঞ্চলের মধ্যে, গ্রামের মধ্যে, আমি হলপ করে বলতে পারি গ্রামীণ এরিয়ায় এত বড় অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান আগে হয়েছে কিনা আমার তার সন্দেহ আছে। একসাথে 25শে ডিসেম্বর স্বনামধন্য 25 জন শিল্পীকে নিয়ে এই অনুষ্ঠান, তার মাধ্যমে আমরা বছরকে বিদায় জানাবো। বড়দিন, ঈদ এবং খ্রিসমাসের যে মিলনোৎসব, সবার একটা শান্তির পরিবেশ, সৌভ্রাতৃত্বের পরিবেশ, বন্ধনের পরিবেশ, দেশাত্মবোধ গড়ে উঠবে, এটাই আমরা আশা করছি সেই অনুষ্ঠানের মাধ্যমে। আপামর জনতা মণ্ডলী যেন এই প্রোগ্রামে আসুক, তাদের জন্য বিশেষ একটা ব্যবস্থা। জনগণ আসুক, এখানে আমরা পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা আছে, ভলেন্টিয়ার্সরা আছে, আমাদের কুইক রেসপন্স টিম আছে, বাইরে থেকে প্রতিনিধিদের স্বাগত করার ব্যবস্থা আছে। ডান দিকে আমাদের মহিলাদের সেপারেট বসার ব্যবস্থা আছে, বাথরুমের ব্যবস্থা আছে। আমাদের যে বিশেষ সমাজের লোকদের জন্য ভিভিআইপি জোন আছে, এলিট জোন আছে, সাধারণের জোন আছে, ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য আমরা জায়গা রেখেছি। প্রত্যেকটা জায়গাকে আমরা সিস্টেমেটিক ভাগ করেছি। পিছনে আমাদের গ্রিন জোন আছে যেখানে আর্টিস্টরা বসবে, এবং তার ডান দিকে আমাদের কিউআরটি যারা ভলেন্টিয়ার্স প্রোগ্রামটা চালাবে তারা তারা থাকবে। সামনে মিডিয়া ভাইদের জন্য আমাদের মিডিয়া জায়গা আমরা রেখে দিয়েছি, এবং লাইভ করার জন্য বিভিন্ন চ্যানেল আসছে, এবং পুরো অনুষ্ঠানটাকে ড্রোন ক্যামেরার মাধ্যমে আমরা রেকর্ড করব, চ্যানেলগুলোকে আমরা দেব, এরকম আমাদের প্রস্তুতি আছে। সেই দিন এই গঙ্গা পাড় তীরবর্তী অঞ্চল সেজে উঠবে এবং হাজার হাজার মানুষ এই অনুষ্ঠানে আসবে। আমরা 500 গাড়ির ব্যবস্থা করেছি, টোটো থেকে শুরু করে, ম্যাক্সি থেকে শুরু করে, বাস থেকে শুরু করে, পার্সোনাল গাড়ি। মালদার বিস্তীর্ণ অঞ্চল থেকে মানুষজন আসবে, মালদার বাইরে থেকেও কিছু মানুষজন আসবে, কিন্তু সবচেয়ে বেশি মানুষ আসবে মোথাবাড়ি থেকে বলে আমরা আশা করছি। আইমোর হাজার হাজার দর্শক সেদিন মাঠে থাকবে, সেদিন আপনারাও আসুন, এটাই আমি আপনাদের অনুরোধ করব। এই 25শে ডিসেম্বর একেবারে সাড়ম্বরে উদযাপিত হতে চলছে এই অনুষ্ঠানটি। সরাসরি তিনি বললেন যে গঙ্গা ভাঙন প্রবণ এই এলাকার উদ্দেশ্যকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তিনি কাজ করছেন। লক্ষ লক্ষ দর্শক মন্ডলী, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা
এই গঙ্গা ভাঙন প্রবণ এলাকার এই আওয়াজটাকে দিল্লি পর্যন্ত বুলন্দ করার জন্য সাথে থেকে আমরা আগামীতে কাজ করব। করেছি এবার স্থানীয় সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা আমাদের কালিয়াচক মোথাবাড়ি আমরা সংবর্ধিত করব, এবং কিছু যুবক ছেলে ব্লগার বিভিন্ন ভাবে হিউমারাস থিং তৈরি করছে, কালচারাল দিকটা তুলে ধরছে, তাদেরকেও এবার আমরা ইনভাইট করেছি আমাদের অনুষ্ঠানে, যেন তাদেরকেও আমরা সংবর্ধিত করবো এই অনুষ্ঠানের মাধ্যমে, এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে যাদের অবদান আছে তাদেরকেও এবার এবার আমরা সংবর্ধনা দিচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে। তাছাড়া আমরা প্রায় 1,500 কম্বলও দেবো, কিন্তু সেই দিন আমরা দেবো না, সেদিন লিস্টটা আমরা নেব। কম্বল আমরা বা যারা প্রাপক তাদের বাড়ি বাড়ি আমরা আমাদের ভলেন্টিয়ারদের দিয়ে পৌঁছে দেবো। এই প্রোগ্রাম করেই যে তিনি থেমে থাকবেন তা নয়, আশা করি আমাদের একটা প্রোগ্রাম কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের মাধ্যমে গোটা বঙ্গ জুড়ে আমরা পরিচালনা করার চেষ্টা করেছি। ঝাঁ চকচকে কালিয়াচক। তো কালিয়াচক নামের সাথে আমার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে ভোটার কার্ড থেকে শুরু করে প্রত্যেক জায়গায় এখনো কালিয়াচক কথাটি যুক্ত, এবং কালিয়াচক কথাটি লিখতে লিখতে আজও আমি এখানকার ভোটার, কালিয়াচকেরই ভোটার। অতএব কালিয়াচককে শুধু ঝাঁচকচকে নয়, কালিয়াচক কালিয়াচক আমি নিজে কালিয়াচক থেকে অধ্যাপনার সাথে যুক্ত। আমিও চাই এরকম কালিয়াচকের গ্রাম গ্রাম থেকে, গ্রামান্তর থেকে ডাক্তার উঠে আসুক, ইঞ্জিনিয়ার উঠে আসুক, এবং কালিয়াচক ভারতের কাছে একটা সুবিশাল নাম তৈরি করুক, সেটাই আমি আশা করবো। আমি নিজে তার জন্য লড়বো, এবং এখানে গ্রিনারি থেকে শুরু করে শহুরে যে সব সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবুজায়ন থেকে শুরু করে কালিয়াচকের যে প্রপার কালিয়াচক বাজার আছে, প্রত্যেকটি জায়গা যেন সিস্টেমেটিক আরবানাইজেশন থেকে শুরু করে প্রত্যেকটা কিছু হোক, আর কালিয়াচকের পাশে শিল্প গড়ে উঠুক, কালিয়াচকের পাশেও বড় বড় ইমারত গড়ে উঠুক, সেটাও আমরা আশা করব। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে বহুত শিল্পপতি আমার বন্ধু আছে, তাদের আমি ইনভাইট করব সেখানে আসার জন্য। এবং আপনারা খুশি হবেন, এই গঙ্গা তীরবর্তী অঞ্চলে একজন জলের কোম্পানি এবং চিপসের কোম্পানি ব্যবসা শুরু করছে গঙ্গা তীরবর্তী অঞ্চলের জন্য কাজ করার জন্য। তার সাথে সাথে একটা সিকিউরিটি সার্ভিস এখানকার ছেলেদের নিয়ে শিলিগুড়ি সিকিমে কাজ দেওয়ার ব্যবস্থা করবে, সেটা অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশন কালিয়াচক ছেলেপিলেদের জন্য শুরু করবে। চায়ের ব্যবসা এখান থেকে শুরু হবে, তারও আমরা ইনিশিয়েটিভ নিচ্ছি। স্যার আপনার নাম? আমি প্রফেসর নাসির আহমেদ, আপনার পরিচয়? আমি ন্যাশনাল চেয়ারম্যান অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশন, এবং আমি একজন অধ্যাপক এবং মেম্বার ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস্ট লন্ডন। মহান ব্যক্তির মহান উদ্দেশ্যকে সফল করার সাথে আমি আশা করছি আপনারাও থাকবেন। আমরা উনার মূল্যবান বক্তব্যকে কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে জানাই হাজারো হাজারো ধন্যবাদ।